ইজিপি টেন্ডার সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আপনাদের অনেক উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের ভালোবাসা আমার কাছে আমাকে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আগ্রহ প্রকাশ করে এবং আপনাদের যে সমস্ত কমেন্টস এবং আপনাদের নতুন নতুন যে রিকোয়ারমেন্ট গুলা সেই রিকোয়ারমেন্ট গুলার পরিপ্রেক্ষিতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো এখন আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে জন্য নিয়ে আসতেছি সেটা হচ্ছে বা দেখাবো সেটা হচ্ছে কিভাবে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট জয়েন্ট ভেঞ্চার তো ইজিপির মাধ্যমে তৈরি করে জয়েন্ট ভেঞ্চারটা কিভাবে তৈরি করে সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যায়। শুরু করি আজকের নতুন ভিডিও। তো জয়েন্ট ভেঞ্চারটা আসলে কি এবং জয়েন্ট ভেঞ্চারটা কেন করা হয় এই ব্যাপারে আগে জাস্ট একটু আপনাদেরকে বলি। যেটা হচ্ছে যে আগে আমরা যে কোনো একটা আইডিতে লগ ইন করি। তো এটা একটা আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা একটা টেন্ডার আগে দেখি যে যে কোনো একটা টেন্ডার আমরা দেখি আগে যে টেন্ডারটা জয়েন্ট ভেঞ্চারটা কি এবং কেন করা হয় এই ব্যাপারটা আগে জাস্ট একটু আপনাদের সাথে একটু জাস্ট একটু আলোচনা করে তারপরে আমরা জয়েন্ট ভেঞ্চারটাতে যাই। তো এই টেন্ডারটা আমরা দেখি যে কিভাবে জয়েন্ট ভেঞ্চারের ফর্মটা আগে আমরা একটু ডিটেইলস আলোচনা করি। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের একটা ফর্ম। জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, যেটাকে আমরা বলছি জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন। এটাকে অনেকে আবার জয়েন্ট ভেঞ্চার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এরকম একটা বলে, বাট এটার মূল উচ্চারণটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন। এই জয়েন্ট ভেঞ্চারটা করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো জাস্ট আগে আপনাদের সাথে একটু ক্লিয়ার করি, তারপরে আমরা কিভাবে জয়েন্ট ভেঞ্চার করতে হয় সেই টোটাল প্রক্রিয়াটা আপনাদের সাথে আলোচনা করব। তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন জয়েন্ট ভেঞ্চারটা দেখেন যে এখানে কিছু আইটিডিএস এর ক্লজ দেওয়া আছে। আইটিটি ক্লজ নাম্বার 15 এর 1। তো আইটিটি ক্লজ নাম্বার 15 এর 1 এ কি বলছে দেখেন। আইটিটি ক্লজ নাম্বার 15 এর 1 1 এ বলছে the minimum years of general experience in construction work prime contractor or subcontractor or management contractor as specified in TDS। দেখেন এটা আবার নিচে দিয়ে লিখে দিছে, এটার এই ডিটেইলসটা এখানে লেখা আছে মিনিমাম নাম্বার অফ জেনারেল এক্সপেরিয়েন্স ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাজ প্রাইম কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর অ্যাজ শ্যাল বি 5 ইয়ার্স, মানে হচ্ছে 5 বছরে থাকতে হবে। এটা গেল এ। 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে বি। তো এইখানে আপনার শর্তটা উল্লেখ করা আছে। যেমন দেখেন এটা এ গেল, এর এইখানে শর্তটা আপনারা পাচ্ছেন যে সামেশন নট অ্যাপ্লিকেবল। এটা কার হচ্ছে রিকোয়ারমেন্ট বাই দা সামেশন। এখানে হচ্ছে টোটাল কতটুক থাকতে হবে। রিকোয়ার্ড ফর লিড পার্টনারের কতটুক থাকতে হবে এই 5 বছরের এক্সপিরিয়েন্স যেটা সেম অ্যাজ দ্য অ্যাজ স্টেটেড ইন টিডিএস এর যেটা বলা আছে সেটাই থাকতে হবে। রিকোয়ার্ড ফর আদার পার্টনার অফ জেবিসিএ সেম ফর লিডিং পার্টনারের যে পরিমাণ থাকতে হবে আদার পার্টনারও ঠিক একই রকম থাকতে হবে। আচ্ছা, তারপরে আসি এটা হচ্ছে 15 এ। দ্বিতীয় নাম্বারটা কি বলছে 15 বি। 15 রিকোয়ারমেন্ট বাই দ্য সামেশন হচ্ছে 100%। 100% এ বলতে বলে দেখেন 15 বি তে কি বলছে দি মিনিমাম স্পেসিফিক এক্সপিরিয়েন্স as a prime contractor or subcontractor or management contractor in construction work, at least one contract of similar nature complexity method at construction technology successfully completed within last 5 years, each with a value at least টাকা 1 crore 20 lakh। তার মানে হচ্ছে আপনার যে সিমিলার এক্সপিরিয়েন্সটা থাকতে হবে 15 এর 1 বি। সিমিলার এক্সপিরিয়েন্সটা কার থাকতে হবে, এই আপনার মূল কন্ট্রাক্টর যেটা যে
প্রাইম কন্ট্রাক্টরের 1,20,00,000 টাকার কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন লাস্ট 5 ইয়ার্স। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের পার্ট 15 বি এর শর্ত। এখন যিনি লিড পার্টনার হবে তার অ্যাটলিস্ট ওয়ান কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টে 1,20,00,000 টাকা থাকতেই হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট নট অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে যে আদার পার্টনার হবে তার প্রযোজ্য নহে। লিডিং পার্টনারে আদার পার্টনারে জয়েন্ট ভেঞ্চারের রিকোয়ারমেন্ট প্রযোজ্য নহে। ঠিক একইভাবে 16(1)টা দেখেন আপনি, 16(1)-এ কি বলছে? 16(1)-এ হচ্ছে আপনার রিকোয়ার্ড কনস্ট্রাকশন টার্নওভার, 16(1)-এর বি হচ্ছে লিকুইড অ্যাসেট। ঠিক একইভাবে ওই শর্ত দুইটা, যেমন আপনার টার্নওভার থাকতে হবে মিনিমাম 40%, লিড পার্টনারের আদার পার্টনারে থাকতে হবে 25%। লিকুইড হচ্ছে লিড পার্টনারের মিনিমাম 40%, আদার পার্টনারের হচ্ছে 25%। এইভাবে এইখানে যে শর্তগুলা, এই শর্তগুলা টোটাল শর্তগুলা দেওয়া আছে। এই শর্তগুলা যদি আপনার একজন কন্ট্রাক্টরের যদি ফুলফিল না হয়, তাহলে মানে হচ্ছে যে তাহলে সে কি করে, যার আছে এরকম এক্সপিরিয়েন্স গুলা তার সাথে যায় জয়েন্ট ভেঞ্চার করে। মনে করি আমরা একটা কোম্পানির নাম দেই, যে কোম্পানি হচ্ছে যে T1 কোম্পানি T21 কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করবে। এখন T1 এর টেন্ডার দিতে চাচ্ছে কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সে কি করবে? T21 কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করবে। এখন T21 এর সমস্ত এক্সপিরিয়েন্স আছে, এই জন্য কি করবে? সে T21 কোম্পানির কাছে, এখন আমরা আগে T1 এ ঢুকি। T1 কোম্পানিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন, যখন আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর হচ্ছে টেন্ডার প্রপোজ জেবিসিএ। প্রপোজ জেবিসিএ তে আমরা এখন ঢুকলাম। আমাদের টেন্ডার নিয়ে যে কোনো ধরনের কোয়ারির জন্য আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো দরকারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যা বলতেছিলাম, এটা হচ্ছে এখানে আপনি টেন্ডার প্রপোজ জেবিসিএ তে ক্লিক করার পরে অ্যাড জেবিসিএ তে যাবেন। অ্যাড জেবিসিএ তে আসার পরে আপনাকে প্রথমে দিতে হবে জয়েন্ট ভেঞ্চারের একটা নাম। কি নাম দিবেন? দুই কোম্পানির নাম দিলাম আমি, হচ্ছে T1-T21 ব্র্যাকেটে দিলাম জেবি। আমি এরকম একটা নাম দিলাম। আপনি আপনার কোম্পানির নামের যে নামটা আছে সেটা দিবেন, বা আপনার আদার যে কোম্পানি আছে সেই দুই কোম্পানি মিলে একটা জয়েন্ট ভেঞ্চারের নাম গঠন করবেন। জয়েন্ট ভেঞ্চারের নাম গঠন করার পরে আপনি যার সাথে জয়েন্ট ভেঞ্চার করবেন তাকে অ্যাড করার জন্য আপনার এখানে দেখেন অ্যাড পার্টনার অপশন আছে। অ্যাড পার্টনার আমি ক্লিক করলাম। এখন আপনি যে কোম্পানির সাথে আপনি জয়েন্ট ভেঞ্চার করবেন সেই কোম্পানির ইমেল আইডি এখানে লিখে দিবেন। ওই কোম্পানির ইমেল আইডি লিখে আপনি সার্চ করলেন। সার্চ করলে দেখেন এই কোম্পানিটা এখানে চলে আসছে। আসার পর আপনি কি করলেন? অ্যাড দিলেন। অ্যাড দেওয়ার পরে এখন আপনাকে সিলেক্ট করতে হবে কে লিড পার্টনার এবং কে আদার পার্টনার। যেমন আমি জানি যে T21 কোম্পানি হচ্ছে লিড পার্টনার, T1 এর এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে কি করতেছে? আদার কোম্পানির কাছে সে জয়েন্ট ভেঞ্চার করতেছে। জয়েন্ট ভেঞ্চার করতেছে এখন এখানে সে লিড পার্টনার এবং আদার পার্টনার, এটা আপনার কি বলে, লিডিং পার্টনার এবং আদার পার্টনার সে এখানে সিলেক্ট করলো। সিলেক্ট করার পরে যেটা আছে নমিনেটেড পার্টনার, এই নমিনেটেড পার্টনার এই নমিনেটেড পার্টনার হচ্ছে আপনি যার কাছে টিক দিয়ে দিবেন তার কাছে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের ফর্মটা যাবে। এখন আমরা এখানে কি করলাম? T21 কোম্পানিকে নমিনেটেড করে দিলাম। এখন এইখানে আপনাকে পার্সেন্টেজটা, যে শেয়ারের যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে। লিড পার্টনারের শেয়ার অবশ্যই আদার পার্টনারের চেয়ে বেশি হতে হবে। এই জন্য আমরা কি করি? 51 আর হচ্ছে 49 আমরা উল্লেখ করি। আপনি যদি লিড পার্টনারের শেয়ার সর্বোচ্চ দিতে পারবেন 75 পর্যন্ত এবং আদার পার্টনারের শেয়ার দিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে 25 পর্যন্ত। এর নিচে নামতে পারবেন না আপনাকে। কারণ হচ্ছে যে আপনি যখন জয়েন্ট ভেঞ্চারের ফর্মের ভিতরে যখন আপনি গেছেন, যাওয়ার পরে দেখেন আপনার এখানে কিন্তু বলছে যে আপনাকে মিনিমাম 25% টার্নওভার থাকতে হবে, মিনিমাম 25% আপনাকে লিকুইড অ্যাসেট থাকতে হবে। তো আপনাকে 25% এর নিচে আপনি কোনোভাবেই নামতে পারবেন না। অ্যাজ পার পিপিআর রুলস আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আপনি কি করবেন? সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনাকে এখানে সেন্ড ইনভাইটেশনে আপনি ক্লিক করবেন।
সেন্ড ইনভাইটেশন ক্লিক করলে আপনার যে পার্টি আছে, যেমন হচ্ছে T21 কোম্পানি, এখন আমরা লগ ইন করছি T1 কোম্পানি, T21 কোম্পানির কাছে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে একটা কোড যাবে, অ্যাকসেপ্টেন্সের জন্য একটা মেসেজ যাবে। তো চলুন আমরা সেই এখন দেখেন এখানে জেবিসিএ ইনভাইটেশন সেন্ড সাকসেসফুলি, তার কাছে কিন্তু অলরেডি জেবিসি এর ইনভাইটেশনের জন্য যে মেসেজটা সেটা অলরেডি চলে গেছে। আমরা এখন চলুন আমরা তার কাছে যাই। এর আগে বলি, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা ঢুকলাম T21 কোম্পানিতে। তো T21 কোম্পানি আমরা এখন লগ ইন করছি, দেখেন T21 কোম্পানিতে আমরা এখন লগ ইন করছি। লগ ইন করার পরে দেখেন আপনি কোন জায়গায় যায় সেই ফর্মটা অ্যাকসেপ্ট করবেন। টেন্ডার প্রপোজ জেবিসিএ, টেন্ডার প্রপোজ জেবিসিএ, প্রপোজ জেবিসিএ তে আসার পরে জেবিসিএ পার্টনার রিকোয়েস্ট, এখানে কিন্তু দেখেন দুইটা অপশন আছে, জেবিসিএ প্রপোজ জেবিসিএ আর একটা হচ্ছে জেবিসিএ পার্টনার রিকোয়েস্ট। আমরা জেবিসিএ পার্টনার রিকোয়েস্টে ঢুকবো। ঢোকার পরে দেখেন আমরা জয়েন্ট ব্যাচের যে নামটা গঠন করছিলাম সেই নামটা অলরেডি এখানে চলে আসছে। আসার পরে এখন দেখেন আপনার এখানে কি আছে, এখানে দেখেন এই যে প্রসেস, এই স্ট্যাটাস আছে পেন্ডিং আর প্রসেস আছে। প্রসেস আসার পরে দেখেন এখানে কি আছে, আপনারা যে ফর্মটা আগে তৈরি করে দিয়েছেন সেই টোটাল ফর্মটা এখানে আসছে, টোটাল ফর্মটা এখানে আছে। এখন আপনাকে কি করতে হবে, যে আই এগ্রি টু প্রপোজ জেবিসিএ, আই ডিসএগ্রি টু প্রপোজ জেবিসিএ, আপনি কি এগ্রি নাকি আপনি ডিসএগ্রি। আপনি যদি এগ্রি হয়ে থাকেন তাহলে এগ্রিতে ক্লিক করে আপনি সাবমিট দিবেন, আর যদি আপনি ডিসএগ্রি দিয়ে থাকেন, এই ডিসএগ্রি যদি আপনি কখনো যদি দিয়ে দেন তাহলে আপনার এই জয়েন্ট ব্যাচের এই ফর্মটা বাতিল হয়ে যাবে। আর যদি বাতিল হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় আবার নতুন করে আবার সেই জয়েন্ট ব্যাচের ফর্ম গঠন করে আপনাকে আবার কি করতে হবে, জয়েন্ট ব্যাচের ফর্ম তৈরি করতে হবে। আই এগ্রি দিলাম, আই এগ্রি দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন দেখা যায় আর ইউ শিওর ইউ ওয়ান্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এগ্রি টু প্রপোজ জেবিসিএ, আপনাকে যদি আপনাকে আবার কনফার্ম করতেছে হ্যাঁ আপনি কি শিওর কিনা, তা আমি শিওর, আমি ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমরা কি বলতেছিলাম, যে প্রথম বলছিলাম যে একটা ফর্ম আসবে, এই যে নমিনেটেড করার কারণে দেখেন T21 কাছে একটা ফর্ম আসছে। এই ফর্মটা এখন ফিল আপ করার পরে আমাদের জয়েন্ট ভেঞ্চারের এটা গঠন হয়ে যাবে। ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে এই দুই কোম্পানির নামে আলাদা একটা ইমেল আইডি খুলে নিতে হবে, আলাদা একটা ইমেল আইডি খুলে নিতে হবে। যে ইমেল আইডি দিয়ে আমরা কি করব, এই জয়েন্ট ভেঞ্চারের শিডিউল কিনবো, আমরা জয়েন্ট ভেঞ্চারের প্রি অর্ডার করব, আমরা টেন্ডার ড্রপ করব, টোটাল কার্যক্রমটা আমরা এখানে প্রসেস করব। তো এই জন্য কি করতে হবে, এখানে একটা আলাদা একটা ইমেল আইডি খুলে নিতে হবে। ইমেল আইডি কি দিলাম আমরা, www.yb একটা দিলাম আর কি, এটা @gmail.com, এই নামে একটা আমরা দিয়ে দিলাম আর কি, জয়েন্ট ভেঞ্চারে ইমেল আইডি দিয়ে দিলাম। অথবা একটা দিই, ভালোভাবে দিই, প্রাণ@gmail.com, এই নামে দিলাম আর কি। তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা 8 ডিজিটের হতে হবে। পাসওয়ার্ডটা দিলাম, তারপরে হচ্ছে সিক্রেট কোশ্চেন, আপনার এখানে সিক্রেট যে কোশ্চেন আছে সেই সিক্রেটের আনসার দেবেন। আপনাকে আমি দিলাম হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা দিলাম। তারপর হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি কোনটা, ন্যাশনালিটি বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনি ব্যবসা করবেন, এই ক্যাটাগরিটা এখানে আপনাকে সিলেক্ট করে ফিল আপ করতে হবে। আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন সমস্ত ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে একটা দিয়ে আমি সাবমিট দিলাম। তারপর হচ্ছে অফিস অ্যাড্রেস, আপনার অফিসের যে অ্যাড্রেসটা আছে জয়েন্ট ভেঞ্চারের ভিতরে যিনি অপারেট করবে, বা যে অপারেট বলতে আসলে মূল কাজটা যিনি পরিচালনা করবে তার অফিসের অ্যাড্রেসটা দিবেন। এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার নোয়া পাবেন, বা যত রকম করেসপন্ডেন্স আছে সমস্ত করেসপন্ডেন্স কিন্তু এই অ্যাড্রেস দিয়ে করতে হবে। তো সুতরাং আপনাকে ওই রকম একটা অ্যাড্রেস দিবেন। আমি মতিঝিল ঢাকা দিলাম, মতিঝিল ঢাকা দিলাম। তারপর হচ্ছে সিটি বা টাউন দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা দিলাম। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে ফোন নাম্বার চাইছে, আপনারা ফোন নাম্বারের পরিবর্তে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই দুই কোম্পানির ভিতরে যিনি হচ্ছে আপনার যে কোম্পানিটা পরিচালনা করবে সেই কোম্পানির একজনের আপনার টোটাল ইনফরমেশন এখানে দিবেন আর কি। এমডি বক্স জাকারিয়া দিলাম।
ন্যাশনাল আইডি কার্ড আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ন্যাশনাল আইডি কার্ড দিলাম। ডেজিগনেশন দিলাম হচ্ছে পার্টনার, ডিপার্টমেন্ট হচ্ছে জয়েন্ট ম্যাচার, অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে মতিঝিল ঢাকা দিলাম। ঢাকা। এই হচ্ছে আমার জয়েন্ট ম্যাচারের টোটাল ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার পর আমি এখন কি করব, টোটালটা সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন আপনার কমপ্লিট জেবিসিএ রেজিস্ট্রেশন প্রসেস। এই কমপ্লিট জেবিসিএ রেজিস্ট্রেশন প্রসেস আপনি যখন দিবেন তখন আপনার টোটাল জেবিসিএটা আপনার কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের টোটাল জেবিসিএ গঠন করার প্রক্রিয়া। তো এই হচ্ছে আমাদের, এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে জয়েন্ট ম্যাচার তৈরি করতে হয়। জয়েন্ট ম্যাচারের টোটাল প্রক্রিয়াটা আমরা এখন দেখলাম, এবং এখন আমরা যে ইমেল আইডিটা তৈরি করছি, যে ইমেল আইডিতে আমরা জয়েন্ট ম্যাচার করছি, ঠিক ওই জয়েন্ট ম্যাচার ইমেল আইডিতে আমরা কিভাবে লগ ইন করবো এবং টেন্ডার খুঁজে বের করবো সেটা একটু দেখি। আমরা জয়েন্ট ম্যাচের ইমেল আইডি দিয়েছিলাম pran@gmail.com। দেখেন আমরা যে ইমেল আইডি দিয়ে আমরা আমরা গঠন করছি, ঠিক ওই জিমেল আইডি দিয়ে আমরা এখন লগইন করা হয়ে গেছে। লগইন করার পরে দেখেন আমরা টেন্ডার গুলো খুঁজে বের করব। এখন আমরা সেটা দিয়ে আমরা টেন্ডারটা দিব। এই হচ্ছে টোটাল একটা জয়েন্ট ম্যাচের গঠনের টোটাল প্রক্রিয়া। তো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করলাম কিভাবে জয়েন্ট ম্যাচার করতে হয়, জয়েন্ট ম্যাচারের কারণ কিভাবে জয়েন্ট ম্যাচার তৈরি করতে হয়, টোটাল প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে দেখালাম। এই ব্যাপারে যদি আরো কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন। আর আপনাদের যে কোনো ব্যাপারে কোনো কিছু দরকার হলে আপনার কমেন্টসে আমাদেরকে জানান, আমাদেরকে মেইলে জানান, আমাদেরকে ফেসবুকে জানান। আমাদের টেকনিক্যাল টিম অবশ্যই আপনাদের সাথে আছে সমস্যার সমাধান করার জন্য। আর আমি জাকারিয়া আছি আপনাদের সাথে ইজিবি টেন্ডার সলিউশনের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।